হবে জমাই। তোকে তো মেয়ে দিয়েছি বে। হ্যাঁ, আবার শাশুড়ির ঘরে ঢোকার কি দরকার ছিল বে তোর? বাবা আমি বুঝতে পারিনি গো, কারেন্ট চলে গেলে বলে। খবরদার হারামি, তোর ওই অপবিত্র মুখ আমাকে বাবা বলে ডাকবি না। বলছি অন্যায় হয়ে গেছে, ভুলে ঢুকে পড়েছি। ওইগুলো ভুল নাই গো, তুমি জেনে শুনে ঢুকেছো। তোমাকে আমি জানি, তুমি আমার দিকে কোন নজরে কোন মতলবে তাকাও। বাবা অন্যায় তো মানুষ একবার করে ফেলে থাকে, কি ক্ষমা করা যায় না নাকি? তুমি চরম অন্যায় করেছো, তুমি যে অন্যায় করেছো এই অন্যায় ক্ষমা নাই তো তোমার। বুকা শাশুড়ি মারলি না বে তুই? শাশুড়ি মায়ের মতো হয়ে যাবে, তুই তার ঘরে কি করে ঢুকলি? বলছি তো বাবা, কারেন্ট ছিল না দোকান, আমি চলে গেলাম আমার ঘর মনে করে ওই ঘরে ঢুকে পড়েছিলাম। 5 বছর বিয়ে হয়েছে তোর, তুই তোর নিজের ঘর কোনটা আর তোর শাশুড়ির ঘর কোনটা তুই চিনি না লাগবে? ওই রকমই বাবা, ওই রকমই নোংরা, ওই রকমই চরিত্রহীন, মা মাসি মানে না ও। শুনবে, তোর এই শেষ জমাই ষষ্ঠী করতে আসা আমার বাড়িতে, ঠিক আছে? আমার বাড়িরা 3 সীমানা মারাবি না। আজ আমার ষষ্ঠী করতে লেবা না তাইলে? বে তা তুই জামাই ষষ্ঠী করতে করতে আসবি, তুই আমার মায়ের ঘরে কেন ঢুকবি বে? তোরা দুই বাপ বেটায় পাগল না ছাগল বে? কি বলতে চাইছো কি তুমি? বলছি তোমার নিজের শাশুড়ি লয়, আমার যে নিজের শাশুড়ি ছিল, আমার যে বইয়ের যে আসল মা, সে তো মরে গিয়েছে, ও তো পরের মেয়ে। যদি একবার ঘরে ঢুকিয়ে পড়ি, আমাদের তো সব নিজেদের ভিতরে। খালি কথাবার্তাটা শুনো আর তাহলে বুঝতে পারছি তো ওর মনে কত খারাপ মতলব আছে। এই শুনে টাকা, তুই শোন, তুই পালা আমার বাড়ি থেকে, ঠিক আছে? আর কোনোদিন আমার বাড়ি আসবি না। শ্বশুর আব্বা, ওই আম কাঁঠাল আর লিচু ফেদা আর একটু মাছের মাথার গরম দেখিও না, ঠিক আছে? ওরকম কাদা জমা ষষ্ঠী করতে এলাম আর না এলাম। একবার ঢুকি পড়েছি এই জন্য হাত ডল পিটি গোটা দুনিয়াকে জানাইতে হবে নাকি? মনে হচ্ছে আমি চুরি করেছি, ধরা পড়েছি মনে হচ্ছে। কিছুই তো করিনি, শুধু অন্ধকার ছিল ঘরে, আমি ঢুকে পড়েছিলাম। যেই আমি ওই যেখানে সেখানে হাত পড়ে গেল, তাতে এমন করছে মনে হচ্ছে বিশাল ব্যাপার, মনে হচ্ছে বিশাল কিছু আমি করে পড়েছি। শুন মা চন্দনা, আমার আর ঝগড়া অশান্তি করার প্রয়োজন নাই, ঠিক আছে? জমাই ষষ্ঠী হোক বা যাই হোক, আমাদের বাড়িতে যখন কোনো পুজো পরব আসবে, তখন তুই জমাইকে নিয়ে আসিস না। তুই পারলে একা আসিস, নাহলে আসিস না। এ আসবো না বে শ্বশুর, মুখের কথাবার্তা ছিঁড়ি সভ্যতা আছে কোনো? ছিঁড়ি সভ্যতা কি হবে? তুমি শাশুড়ি, অন্ধকারে তোমার ঘরে নাইলে একবার ঢুকিয়ে পড়েছিলাম, তার জন্য খিটকাল করতে হবে নাকি? আমি জামাই বলে কি কোনো সম্মান নাই নাকি আমার? এ বউ তাড়াতাড়ি ব্যাগ উঠে পালে আয়। এই 1 সেকেন্ড থাকবো না ফেদা। 1 সেকেন্ড থাকবে না, চব্বুচুসুম করে তো গিলি রে। ও শ্বশুর, তোমার বউকে মানা করো। হবে, তোর কথাবার্তা কি সিঁড়ি সাক্কা কোনোদিন হবে না নাকি? দেখো শ্বশুর আব্বা ভাই, আমি এসব কোনো কথা শুনতে চাই না, আমি পালাবো খুনি। কে ভাই বে তোর? ভাই বলি তো এরকম আমাকে অসম্মান করছো তুমি। তুমি যদি আমাকে জমাই ভাবতা, ঠিক আছে, তাহলে কোনোদিনও খারাপ জিনিসটা মনের মধ্যে ভাবতে না। তোমার মনে কত কুমতলব তাহলে ভরা আছে, তুমি একবার বুঝে দেখো। সে শাশুড়ি হয় মায়ের মতো, অন্ধকারে নালি তার ঘরে ঢুকিয়ে পড়েছিলাম আমি, কিন্তু তোমরা তোমাকে খারাপ ভেবে নিলা যে আমি কিছু কুকাজ করার জন্য ঢুকেছি। কিন্তু আমার মনের মধ্যে কি আছে কি না আছে তোমরা খোঁজ করে দেখলা না, তোমরা খারাপটাই ভেবে নিলে আগে। তুই কি বলতে চাইছিস কি? শ্বশুর, চুলটা তো তোর বয়সে পাকে নেবে, তুই তো মনে হচ্ছে কলম হয়ে পেকেছে। তার মানে তুই কি বুঝাইতে চাইছিস কি আমাকে? বুঝো না, তোমাকে আর কি বুঝাবো? হাঁটা বন্ধ করবে আর শ্বশুর, নাহলে আর ভরে দেবো মুখে। এ পালা পালা পালা, পালাবে আমার বাড়ি থেকে পালা। তুই তো কাল খেয়ে পড়েছিলি বে, আর শাশুড়ি তো পেটে যন্ত্রণা করে ছটফট করে মরছিল বে ঘরের ভিতরে। জিজ্ঞেস কর তোর বউকে। মা, কালকে তোর পেটে যন্ত্রণা করছিল? হ্যাঁ রে মা, তোরা যখন ওই বাড়ি গেছিলি তখন পেটে খুব যন্ত্রণা করছিল আমার, দিয়ে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। কখন যন্ত্রণা করছিল তোমার পেটে? উঠে পড়ে থাকবে তাহলে জানতে পারবি। 2 ঘন্টা বিছানে কদরাই ছিল, যন্ত্রণায় ছটফট করছিল। আমি না থাকতে পেরে আমি দোকান থেকে ওষুধ আনতে গিয়েছিলাম। আমি ঘরে ঢুকে যাহা ওষুধটা দিতে যাবো, শাশুড়ি তখন চিল্লিয়ে মাত করে দিল, আসল কথাটা জানলো না, জামাই কিসের জন্য এলো না এলো, দিয়ে খারাপ ভেবে নিল আমাকে। সত্যি করে বলছো তুমি? এটা কি ওষুধ না এটা? তাহলে আবার মারাইছো? আগে না বুঝে না শুনে আগে আমার উপরে ইজাব লাগিয়ে দিলা। শাশুড়ি ঘরে ঢুকলাম, শাশুড়ি ঘরে কেন ঢুকলাম কি না ঢুকলাম, কুমতলবে ঢুকলাম নাকি সুমতলবে ঢুকলাম, সেটা জানতে হবে না? তা বললো বাপ, জামাই শোনা আমার, আমাকে ওষুধ দিতে এসেছিল, আমি বুঝতে পারিনি বাপ। তুমি যে নোংরা, তুমি যে চরিত্রহীন, তুমি নিজে খারাপ বলে সবাইকে খারাপ ভাবো। হ্যালো, এই তোর যে পেটে যন্ত্রণা করছিল, তোকে যে জমায় ঘরের ভিতরে ওষুধ দিতে ছিল, তুই সেই কথাটা না বললে তো এরকম কথা বলছিস কেন? তা আমাকে বলতে হবে তো ঘরে ঢুকে যে মা আমি তোমার লেগে ওষুধ এনেছি। ওই যে হামড়া কামড়ি করছি ঘরে ঢুকে, আমি মনে করলাম হয়তো কোনো খারাপ মতলব আছে ওর। হামড়া কামড়ি করছিলাম, আমি গ্লাসটা খুঁজছিলাম আর জলের বোতলটা খুঁজছিলাম, আর তুমি ঘুম থেকে ছ্যাক করে উঠে তখন বলতে লাগলে বাঁচাও বাঁচাও আমার জামাই। ভাষা ঠিক কর। তোদের সাথে আবার কিসে ভাষা ঠিক করে বলবো? তোরা তো যা করার করেই দিলি বে। ঠিক আছে, কোনো সব কথা বাদ দাও, ভুল হয়ে গেছে, তখন আর কি করা যাবে? তুমিও সত্যি ভেবে নিলা, আমার মন বলছে তুমি ইয়াং অবস্থায় তুমিও শাশুড়ির সাথে থাকতা।
কি বলছিস বে তুই? ঠিকই বলছি, তুমি এত অবিশ্বাস করলা কিসের জন্য? আমি জ্ঞানমান লোক হয়ে তুমি আগে ভালো করে জিজ্ঞেস করলা না যে আমি কিসের জন্য ঢুকেছিলাম না ঢুকেছিলাম? ফারাম করে তুমি আমার উপরে এইভাবে ইলজাম লাগিয়ে দিলা। তাই না বটে বাবা, জামাইকে বাড়িতে নিয়ে এসে এইভাবে অসম্মান করাটা আপনাদের উচিত হলো না। এ বউ, তোর আমি উকালতি চাই না, তুই এখন মা বাবাকে সাপোর্ট করছিলি, আমাকে ভুল ভেবেছিলি। তোর উকালতি আমার দরকার নাই রে। আরে বাবা জামাই ছাড়ো ছাড়ো, কোনো সব কথা ছাড়ো। তুমি কি করেছি ছেড়ে দেবো আমি? তুই বাড়ি যাবে আমার সাথে না আমি পালাবো? আজকে দিনটা থাকো বাপ জামাই, কালকে যাবা। কি করে ভাবলো শাশুড়ি তুমি তোমার বাড়িতে আবার আমি থাকবো? সামান্য তোমার কষ্ট হয়েছিল, তোমার ঘরে ওষুধ দিতে গিয়েছিলাম আমি, তার জন্য তুমি আমাকে বদনাম দিয়ে দিলা। দেবার আজকের দিনটা থাকবো, দেবার কাল গেলে ভয় দেবে তো তুমি। না বাবু, নাইলে মানুষের একবারই হয়। ও যা হবার হয়ে গেছে, আমি আর থাকবো না। কথা বুঝো না কেন জামাই, বলো দেখি না তুমি। তুমি কথা বলো না হে কাপুরুষ, তোমার তো ঘরে কোনো মুরদ নাই, হে কোনো ধার ভার নাই তোমার অপুরুষ। পরনে তোমার ওই সাদা নুঙ্গিটা জামাটাই আছে, ওইটাই ঠাটকবাজি হয়ে পড়ে থাকো তুমি। তোমার কোনো ধার ভার নাই। ধার ভার যদি থাকতো না, বাগি আগে জিজ্ঞেস করলি তো কোথা থেকে কি হয়েছে না হয়েছে, হারাম করে এসে খিস্তি মারাইতে না। ও বাদ দাও বাদ দাও, এসব কথা বাদ দাও, যা আবার হয়ে গেছে বাদ দাও। হ্যালো, তোদের বাড়ির কথা তুই বাদ দিবি, আমি বাদ দেবো না, আমি ধরে রাখবো। আমি বাড়ি চললাম, তুই যাবি তাচ্ছ। খুব জমাই ষষ্ঠী খাওয়া হয়েছে কাদা, মনে থাকবে, বাপের বাপ 14 বাপ মনে থাকবে জমাই ষষ্ঠী খাওয়া। আর কোনোদিনও খাবো না কাদা জমাই ষষ্ঠী। মারা ভুল হয়ে গেছে তো কি হবে, কি থাকো না একদিনটা? কোথা থাকবো তোদের এ বাড়িতে? তোদের বাড়ি লাই বেটা, এটা উনুন বে, জলি পুড়ি গেছি বে, কথাবার্তা শুনবে। আর তুই বলছিস থাকতে? তোর শ্বশুর বাড়িতে তোকে এইভাবে অপমান করলে তুই থাকতিল তো? তুই সব মগা পুড়িস যে, তুই হলে থাকতিল। এই ছেলেটা খুব কথা বলে, খুব ছেলেটা। তোমার মেয়েকে বলো আমার সাথে যেতে, ঠিক আছে? আর আমি যদি আগে বাড়ি চলে যাই, তোমার মেয়েকে আর বাড়ি ঢুকতে দেবো না আমি। ও তুমি খেপামো করছো নাকি? আজ দিনে থাকো, এই অবেলায় কোথায় যাবো? আমি থাকবো না, বেগ গুটিয়ে যাই। জামাই রাগ করো না বাপ, অন্যায় হয়ে গেছে শোনা আমার, আজ দিনটা থাকো বাপ। এ বউ, তুই বেগটা লিয়া দে। তুমি চলে যাও, তুমি চলে যাও, আমার মেয়ে যাবে না, যাও। যাবে না? কি বলছিস কি তুই? এত বেলা হয়ে গেছে, আজকে যেতে হয় না, কালকে সকালেই যাবো। তাহলে যাবে না তো, তাই তো? বলছে তো কালকে যাবে, তুমিও যাবো কালকে। ধরো ওষুধটা। তাহলে থাকবো না তুমি? ধরতে পারলাম, ধরো। কি গো জামাই, সবাই মানা করছে, শুনতে পেয়েছো না নাকি তুমি? তাহলে জামাই আর কোনোদিন আমার বাড়ি ঢুকবো না বলে দিলাম, আমি হয়ে যদি চলে যাবা। যেখানে জমায়ের কোনো সম্মান আছে, দাদা বউ তো বাড়ি যাবে তো আমার সাথে, চো ঠিক আছে, এখনো সময় আছে। আর না গেলে কিন্তু আমি তোকে বাড়ি ঢুকতে দেবো না বলে দিলাম। আমি রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকবো, তো তাড়াতাড়ি আসবি। গরম ছেলে একটু ভুলের জন্য কি হলো দেখলো তো, জামাইটা রাগ করে পালিয়ে গেল। আর তাই না বটে মা, তুমি কিছু না বুঝে না শুনে জামাই বাবুকে এইভাবে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিলে। এবার কি হবে বলতো মা? ও তো